আইটিবারির পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা শিখব কিভাবে আমরা আমাদের মেনুকে ডাইনামিক করতে পারি। তো আমাদের এই মুহূর্তে যে মেনুটি রয়েছে এটি সম্পূর্ণরূপে স্ট্যাটিক মেনু এবং আমরা header.php এর মধ্যে যদি যাই আমরা দেখব এখানে আমরা UL li দিয়ে মূলত আমরা আমাদের মেনুটাকে এখানে রেখেছি। তো এটাকে ডাইনামিক করলে আমরা এটাকে আমাদের ওয়ার্ডপ্রেস এর মেনু অপশন থেকে এটাকে চেঞ্জ করতে পারবো এবং তাছাড়াও আমরা আমাদের মেনুটাকে আমাদের নিজের ইচ্ছামতো কন্ট্রোল করতে পারবো। তো আজকের পর্বে আমরা সেটা দেখব কিভাবে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। তো এখানে একটি কথা বলে রাখতেছি, আমরা যদি অ্যাপিয়ারেন্স বাটনটিতে ক্লিক করি আমরা দেখব যে আমাদের ওয়ার্ডপ্রেসে কিন্তু এখানে কোনো মেনু অপশন নেই। এর কারণ হচ্ছে আমরা এখনো কোনো মেনু রেজিস্টার করি নাই, এই জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাপিয়ারেন্সের ভেতরেও কোনো মেনু অপশন নেই। কিন্তু অন্যান্য থিমগুলো যখন আমরা আগে ইউজ করেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম এখানে মেনু অপশন ছিল, কারণ সেই থিমগুলোতে মেনু রেজিস্টার করা ছিল, দ্যাটস ওয়াই এখানে মেনু অপশন ছিল। আমাদের এখানে এখনো মেনু রেজিস্টার করা নাই, সো আমরা কোনো মেনু অপশন এখানে পাচ্ছি না। তো এই মেনুটাকে বা যে কোনো মেনুকে ডাইনামিক করতে গেলে আপনাকে 3টা স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ, আপনার যেই জায়গায় আপনি মেনুটা বসাবেন, দ্যাট মিন্স এখানে এই পজিশনে মেনুটা আছে, এই পজিশনের মেনুর কোডগুলোকে কেটে আপনাকে wp nav মেনু ফাংশন ব্যবহার করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার function.php এর মধ্যে আপনাকে একটি মেনু রেজিস্টার করতে হবে, রেজিস্টার ন্যাব মেনু করতে হবে। দেন আপনাকে এই দুইটা মেনু, এই যে আমরা যে এই মেনুটা যেটা আমরা ক্রিয়েট করব সেই মেনুটার সাথে function.php এর মেনুটাকে থিম লোকেশনের মাধ্যমে দুইটাকে কানেক্ট করতে হবে, তাহলেই কেবল আপনার এই মেনুটি আপনি মেনু অপশন থেকে এডিট করতে পারবেন। তো কাজগুলো চলুন আমরা শুরু করি। প্রথমেই দেখুন এটা হচ্ছে আমাদের উপরের মেনুটা। তো এই মেনুটাকে আমরা ইউএল থেকে ইউএল পর্যন্ত মানে ইউএল এর অংশটুকু কেটে দিব। কেটে আমরা এখানে পিএইচপি নিচ্ছি এবং পিএইচপির ভেতরে আমরা যদি সিম্পলি একটা ফাংশন ইউজ করি wp nav মেনু, এবং এই ফাংশনটা ইউজ করে আমরা যদি সেভ করে আমরা এই মুহূর্তে আউটপুটটা যদি দেখি আমরা দেখব আমাদের মেনুটা কিন্তু হয়ে গেছে। দেখুন wp nav মেনু দেওয়াতে আমার আগের যে পেজটা ছিল HTML দিয়ে করা সেই পেজটা কিন্তু এখন নেই। এখন আমাদের যে বিভিন্ন পেজ অ্যাবাউট আস, কন্টাক্ট, স্যাম্পল পেজ, হোম এটা এসেছে। তো আপনার মনে কোশ্চেন আসতে পারে এখানে তাহলে রেডিমেড মেনু কিভাবে আসলো। তো কথা অনুযায়ী তো এখানে আমাদের যতগুলা পেজ আছে সবগুলার তালিকা থাকার কথা, কিন্তু এখানে তো সবগুলা পেজ থাকছে না। তো এর কারণ হচ্ছে যে আমরা কিন্তু এর পূর্বের ভার্সনের থিমটাতে অ্যাকচুয়ালি সেখানে কিন্তু আমরা মেনু সেটআপ করেছিলাম, আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে। তো সেই মেনু আপনার যদি পূর্ববর্তীতে কোনো মেনু সেটআপ করা থাকে কোনো থিম দিয়ে, তো সেই মেনুটা এখানে শো করবে। আর যদি আপনার পূর্বে অলরেডি কোনো মেনু সেটআপ করা না থাকে তাহলে আপনার যতগুলো পেজ আছে সবগুলো পেজের তালিকা এখানে শো করবে। তো যেহেতু আমাদের আগে থাকতে মেনু সেটআপ করা ছিল, সো এই ক্ষেত্রে আমাদের আগের মেনুটা এখানে শো করতেছে। তো এই ক্ষেত্রে আমাকে আরো একটু যেটা কাজ করতে হবে, function.php এর মধ্যে আমাদেরকে মেনুটাকে রেজিস্টার করতে হবে। তো এখনো পর্যন্ত কিন্তু যদি আমরা দেখে আসি অ্যাপিয়ারেন্স সেকশনে ক্লিক করে আমাদের মেনু এডিট করার জন্য কোনো মেনু অপশন অ্যাপিয়ারেন্সের ভেতরে আসেনি। সো মেনু অপশনটা আনার জন্য আমাদেরকে জাস্ট সিম্পলি রেজিস্টার nav menus এই ফাংশনটা এখানে ব্যবহার করতে হবে। আমি যদি এখানে সহজভাবে রেজিস্টার nav menus ফাংশনটি ইউজ করি এবং এবার যদি আমরা অ্যাপিয়ারেন্সটাতে ক্লিক করি আমরা দেখব মেনু এডিট করার জন্য এখানে একটি মেনু অপশন চলে এসেছে এবং এখানে ক্লিক করলে আমরা দেখব যে আমাদের মেনুগুলো এখান থেকে এডিট করা যাবে। এবং এই যে দেখুন আমরা যে আগে যে মেনুটা আমরা সেট আপ করেছিলাম সেই মেনুটা এখানে শো করছে এবং এখান থেকেই মূলত মেনুটা এখানে এসেছে। তো আমাদের মেনুগুলো এডিট করার জন্য আমাদের একটা অপশনের প্রয়োজন ছিল। তো এখানে একটা অপশন সাধারণত আমরা দেখেছিলাম এর আগে যে মেনুর লোকেশন চেঞ্জ করার জন্য। সো যেহেতু আমাদের মেনুটা এখনো কানেক্ট করানো হয়নি, এই মেনুর সাথে আমাদের function.php এর মেনুর কিন্তু এখনো কোনো কানেকশন হয়নি, সো এই জন্য এখানে এই ধরনের কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব header.php এর এই wp nav মেনুর সাথে আমরা আমাদের function.php এর মেনুর কানেকশন করব। কানেক্ট করানোর জন্য আমাদের এই মেনুটার মধ্যে wp nav মেনুর ভেতরে আমাদেরকে একটি আর্গুমেন্ট পাস করতে হবে। তো আমি এখানে args দিচ্ছি আর্গুমেন্টের জন্য, আপনি এখানে যে কোনো নাম এখানে দিতে পারেন, সেটা কোনো বড় ফ্যাক্টর না। আমরা এখানে args দিয়ে দিচ্ছি এবং এর ভেতরে আমাদেরকে অ্যারো নিতে হবে। আমরা কিন্তু পিএইচপি বেসিক পর্বে দেখেছিলাম যে অ্যারের ব্যবহার। সো আমরা এখানে একটি অ্যারো নিচ্ছি এবং অ্যারের ভেতরে আমাদেরকে থিম লোকেশন নিতে হবে। দেখুন থিম লোকেশনের সাহায্যে মূলত আমরা অ্যাসাইন করব আমাদের এই মেনুটাকে ফাংশনের সাথে আমরা
এটাকে অ্যাক্টিভ করব। আমরা এখানে নাম দিচ্ছি প্রাইমারি। এটা হচ্ছে আমাদের প্রাইমারি মেনু, তাই না? আমাদের উপরের মেনুটা হচ্ছে আমাদের প্রধান মেনু। সো দ্যাটস ওয়াই আমরা এখানে থিম লোকেশন দিচ্ছি প্রাইমারি। আপনি আপনার সুবিধা মতো যে কোনো নাম দিতে পারেন। তো এখন এইটাকে আমাদেরকে এই রেজিস্টার ন্যাব মেনুর ভেতরে কল করতে হবে। তো এর জন্য আমাকে আরেকটি অ্যারে এখানে ব্যবহার করতে হবে। আমরা এখানে আরো একটি অ্যারে ব্যবহার করছি এবং এই অ্যারের ভেতরেই মূলত আমাদেরকে আমরা যে থিম লোকেশনটা নিয়েছি একটু আগে প্রাইমারি, আপনাদের বানানটা অবশ্যই এক্সাক্ট সেম থাকতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। তো প্রাইমারি নিচ্ছি এবং এই প্রাইমারিটাকে আমাকে একটা নাম দিতে হবে, যেই নামটা আমাদের মেনুর নাম হবে। তো আমরা এটাকে ডাবল আন্ডারস্কোর দিতে হবে, একটু ভালো করে দেখুন। ডাবল আন্ডারস্কোর দেন প্যারেনথেসিস দিতে হবে এবং এর ভেতরে আমরা আমাদের যে মেনুটা নিব সেই মেনুটার একটা নাম দিব। আমরা এটার নাম দিচ্ছি প্রাইমারি মেনু। কি কি কাজ করলাম আমি আরো একবার রিপিট করছি। এই মেনুটাকে ডব্লিউপি ন্যাব মেনুটাকে ফাংশন ডট পিএইচপি এর সাথে কানেক্ট করানোর জন্য আমরা এর মধ্যে একটি আর্গুমেন্ট নিলাম। সেই আর্গুমেন্টটার মধ্যে আমরা অ্যারে নিলাম। অ্যারেতে আমরা থিম লোকেশন ইকুয়াল টু প্রাইমারি ডিক্লেয়ার করলাম। আপনি যে কোনো নাম ডিক্লেয়ার করতে পারেন। তো পরবর্তীতে আমরা রেজিস্টার ন্যাব মেনু মানে functions ডট পিএইচপি এর মধ্যে আমরা একটি অ্যারো নিলাম। সেই প্রাইমারিটাকে আমরা এই যে এইখানে যে প্রাইমারি নাম দিয়েছিলাম এই প্রাইমারিটাকে আমরা একটা নাম দিলাম প্রাইমারি মেনু এবং এই নামটাই আমরা দেখতে পাবো আমাদের এই মেনু সেকশনে। তো আমরা এবার আমাদের মেনুটাতে একটু রিফ্রেশ করি, তারপরে দেখি কি হয়। দেখুন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এবং এখানে আমরা ম্যানেজ লোকেশন নামে অপশন পাচ্ছি। তো ম্যানেজ লোকেশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো এইমাত্র যে আমরা প্রাইমারি মেনুটা ক্রিয়েট করেছি সেই প্রাইমারি মেনুটা এখানে আছে এবং এই মেনুটাকে আমরা কোন মেনু হিসেবে সিলেক্ট করব সেটা এখান থেকে দেখিয়ে দিতে হবে। তো আমরা চাই এই প্রাইমারি মেনুটা আমাদের টপ মেনু হিসেবে সিলেক্ট হবে। তো টপ মেনু আবার কোনটা আপনাদের মোটেও এখানে কনফিউশনে পড়া যাবে না। টপ মেনু হচ্ছে আমরা ওপরের জন্য একটা মেনু এখানে ক্রিয়েট করেছিলাম টপ মেনু, সেই মেনুটা হচ্ছে টপ মেনু। তো আপনার যদি কোনো মেনু ক্রিয়েট করা না থাকে, আমি এই মেনুটা ডিলিট করে দিচ্ছি। যদি কোনো মেনু আপনার অলরেডি ক্রিয়েট করা না থাকে সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে একটি মেনু ক্রিয়েট করে নিতে হবে। আমরা যদি এখানে কোনো একটা মেনু ক্রিয়েট করি, মাই মেনু নাম দেই এবং সেটাকে যদি আমরা কিছুটা এডিট করি, দেখুন এখানে 5টা আইটেম রেখেছি, দিয়ে যদি আমরা ক্রিয়েট মেনু করি, আপনারা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস বেসিক পর্বে মেনু তৈরির টিউটোরিয়ালে দেখেছেন মেনু কিভাবে তৈরি করতে হয়। সো এখান থেকে আমরা একটি মেনু যদি তৈরি করি এবং পরবর্তীতে আমাদের এই মাই মেনুটাকে আমরা যদি প্রাইমারি মেনু হিসেবে সেট করতে চাই, এই যে প্রাইমারি মেনু, এবং যদি সেভ চেঞ্জেস এ ক্লিক করি, দেন আমাদের পেজটা রিফ্রেশ করলে দেখবেন আমরা যে 5টা আইটেম দিয়ে মেনু করেছি, এই যে দেখুন these are 5 items এবং আমাদের মেনুটা এই অপশনে আছে। ছিল অ্যাকচুয়ালি মেনু তৈরির টিউটোরিয়াল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন বা একদম যারা নতুন তাদের কাছে অনেকটাই এটা কঠিন মনে হচ্ছে, এটা আমরা জানি, এটা মনে হওয়াটাই স্বাভাবিক। এটা আবার অনেকটা ইজিও, ততটা কঠিন না। তো আমি পুরো কাজটা রিভিউ করতেছি এবং নেক্সটের পর্বে আমরা এই ফুটার মেনুটাকে করব, তখন এটা আরো একবার রিভিউ হবে। আমি আপনাকে পুরো কাজটা আরেকবার রিভিউ করছি। মেনু নেওয়ার জন্য প্রথমেই আমাদের যে এখানে ইউএলএলআই ছিল হেডার সেকশনে, সেটাকে কেটে আমরা ডব্লিউপি ন্যাব মেনু নিয়েছি এবং আমাদের ফাংশন ডট পিএইচপি এর মধ্যে রেজিস্টার ন্যাব মেনু নামে একটি ফাংশন রেজিস্টার করেছি। পরবর্তীতে আমরা আমাদের এই হেডার ডট পিএইচপি এর মধ্যে ডব্লিউপি ন্যাব মেনুর মধ্যে একটি আর্গুমেন্ট নিয়েছি এবং আর্গুমেন্টের থিম লোকেশন সেট করেছি প্রাইমারি। পরবর্তীতে আমরা সেই প্রাইমারির একটি নাম এখান থেকে দিয়ে দিয়েছি প্রাইমারি মেনু নাম দিয়ে এবং অ্যাট লাস্ট আমরা ফাইনালি আমাদের মেনু সেকশনের থেকে একটা নতুন মেনু ক্রিয়েট করেছি মাই মেনু নামে, বা আগের যদি কোনো মেনু ক্রিয়েট করা থাকে দ্যাটস বেটার। আপনি যদি না থাকে আপনি একটি মেনু এখান থেকে ক্রিয়েট করে নেবেন, দেন ম্যানেজ লোকেশন থেকে আমাদের এই প্রাইমারি মেনুটাকে আমরা মাই মেনু সিলেক্ট করে সেভ চেঞ্জেস করেছি। তার মানে এখন আমাদের এখানে একটি ডাইনামিক মেনু চলে এসেছে এবং আমরা যদি মেনু অপশন থেকে এই মাই মেনুটাকে যদি আমরা এডিট করতে চাই, আমরা যদি চাই এখানে কন্টাক্ট যে পেজটা রয়েছে সেইটা যদি আমরা রিমুভ করতে চাই, যদি রিমুভ করে দেই, রিমুভ করে সেভ করি এবং রিফ্রেশ করি, দেখবেন কন্টাক্ট পেজটা রিমুভ হয়ে গেছে। দেখুন মেনুটা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারছি। তার মানে আমাদের একটি ডাইনামিক মেনু হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।